নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আরও একটা নতুন রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার অনুরোধ রইল। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাতলা মাছের টুকরো। এবার মাছের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এইভাবে আমি মাছগুলোকে মেখে নিলাম। এখানে নিয়েছি আমি চারমগজ আর পোস্ত বাটা। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল, তোমরা এটা সর্ষের তেলেও করতে পারো। আর আমি এবার মাছগুলো এইভাবে তেলের মধ্যে একে একে দিয়ে ভেজে নেব। সমস্ত মাছের টুকরোগুলো কিন্তু আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেল। এবার দেখো এইভাবে একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি আরেকটা সাইড খুব ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আর বাকি মাছগুলোকে কিন্তু আমি একইভাবে ভেজে নেব। আর দেখো আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ কালো জিরে। তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ দিলাম লবণ। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো এইভাবে ছেড়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। তোমরা যদি চাও তাহলে শুকনো লঙ্কাটা দিতে পারো, না হলে স্কিপ করে যেতে পারো। এবার এইভাবে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো আমি ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম আরও একটু পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি একটু লবণ ব্যবহার করেছি আগে, তাই এখানে কিন্তু বুঝেই লবণটা দিলাম। গরম তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজ দিলে পেঁয়াজের রসটা কিন্তু গায়ের মধ্যে ছিটিয়ে আসে না। এবার পেঁয়াজ আদা রসুনটা খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নিলাম। আর দেখো আমার কিন্তু এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে আমি আবারও কষিয়ে নেব। আমার কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো চারদিক থেকে কত সুন্দর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমি দিয়ে দিলাম টক দই আর বাটি ধোয়া একটু জল। এবার টক দইটাও কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রাখতে হবে, না হলে টক দইটা ফেটে যাবে। আমার কিন্তু এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল। আমি জল দেওয়ার পরে আরও 5 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। তারপর আমি মাছগুলোকে একে একে এইভাবে ঝোলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত মাছগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম চারমগজ আর পোস্ত বাটা। আর দিয়ে দিলাম বাটি ধোয়া আরও একটু জল। এবার সমস্ত মাছগুলোকে আমি এইভাবে মশলার সাথে মিশিয়ে একটু ফুটতে দেব। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিলাম এখানে কিছুটা ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচি আর গরম মশলা সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে বিয়েবাড়ির স্বাদে কাতলা মাছের ঝাল। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওতে একটা লাইক দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।